ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের সাংসদ তহবিলের টাকায় নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালের পর ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে তৈরি হবে স্মার্ট ওপিডি। সেই মতো ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে স্মার্ট ওপিডির নতুন ভবন তৈরির শিলান্যাস হলো আজ। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ পার্থ ভৌমিক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, জেলা স্বাস্থ্য সচিব সমুদ্র সেনগুপ্ত, উত্তর চব্বিশ পরগনার ডিএম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। কিছু অদ্ভুতভাবেই দেখা গেল নাবিদ ভাটপাড়ার বিধায়ক তথা অর্জুন সিংয়ের পুত্র পবন সিংকে। আর সেই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। পার্থ ভৌমিক সহ সোমনাথ শ্যামের দাবি, এই হাসপাতালের অপর ভাটপাড়া জগদ্দলের বিস্তীর্ণ এলাকার মানুষের চিকিৎসা পরিষেবার জন্য নির্ভর করে। তাদের অভিযোগের আগে অর্জুন সিং ব্যারাকপুরের সাংসদ ছিলেন, সেই সঙ্গে তার পুত্র পবন সিং এই এলাকার বিধায়ক থাকা সত্ত্বেও ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে কোনো উন্নয়ন করেননি। কিন্তু উল্টো সুর শোনা গেল অর্জুন সিং ও তার বিধায়ক পুত্র পবন সিংয়ের গলায়। বর্তমান বিধায়ক পবন সিংয়ের দাবি, তাকে এই দিনের অনুষ্ঠানের কোনো নিমন্ত্রণপত্র দেওয়া হয়নি। তার আরও অভিযোগ, তার দেওয়া বিভিন্ন চিকিৎসা যন্ত্র মানুষের চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে না। যে ক্যাপ্টেন তাকে করতে দিন। গাইনি, পিপি ইউনিট, তারপর আপনার অর্থোপেডিক্স এবং আরও যে সমস্ত ওপিডিগুলো আপনারা ভেতরে দেখান, IENT সমস্তগুলো এখন বাইরে হবে। এবং স্মার্ট ওপিডি মানে এখন কম্পিউটারাইজ, কিছু মানে টিকিট ছাড়া কম্পিউটারে হবে। লাস্টে ফার্মাসি থেকে একটা টিকিট বেরোবে, যে টিকিটের সমস্ত ডিটেলস থাকবে এবং সমস্ত মেডিসিনগুলো আপনাদের যে পাবেন সেই মেডিসিনগুলো বেরিয়ে আসবে। সুতরাং কোনো রকম কাগজপত্র ছাড়াই কম্পিউটারাইজড ওয়েতে এই স্মার্ট ওপিডি হবে এবং এই স্মার্ট ওপিডি ফুললি এয়ার কন্ডিশনাইজ থাকবে এবং তাতে সমস্ত রকম সুযোগ সুবিধা থাকবে। এইটাই আমাদের আপাতত স্মার্ট ওপিডি এবং এটা আমাদের আজকে শিলান্যাস হচ্ছে এবং যত তাড়াতাড়ি সম্ভব এটা হয়তো সম্পূর্ণ হয়ে যাবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। MLA সাহেবকে আমি দিচ্ছি এবার একটু কথা বলার। পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, ধাপে ধাপে আমরা এই হসপিটালটা কী কী উন্নতি আমরা করতে পারি তারই একটা অঙ্গ হিসাবে আজকে মাননীয় সাংসদ যেটা উদ্বোধন করছে, এই শিলান্যাস করছেন, সেই প্রকল্পটা অর্থাৎ স্মার্ট ওপিডি আমরা আপনাদের সামনে রাখলাম। এর পরবর্তীকালে ওনার আনুকূল্যে আমরা বিভিন্ন কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি স্কিমেও আমরা বিভিন্ন মানুষজনের সাথে আলাপ আলোচনা চালাচ্ছি, বিভিন্ন সংস্থার সাথে আলাপ আলোচনা চালাচ্ছি। তারা অত্যন্ত খুশি মনে আমাদের এই হসপিটালকে বেশ কিছু বড় মাপের ইকুইপমেন্ট, যন্ত্রপাতি এগুলো দেবেন। অলরেডি আমাদের সুপার সাহেবের সাথে দুটো হসপিটাল ভাটপাড়া মিউনিসিপ্যালিটি আয়োজন করেছে খুব সুন্দর অনুষ্ঠান। আমাদের মাননীয় সাংসদ মহোদয় শ্রী পার্থ ভৌমিক, ওনার তত্ত্বাবধানে যে স্মার্ট ওপিডি পরিকল্পনা করা হয়েছিল কিছু মাস আগে, সেটা আজকে রূপায়ণ হতে চলেছে। উপস্থিত আছেন মাননীয় বিধায়ক জগদ্দল, উপস্থিত আছেন মাননীয় বিধায়ক নৈহাটি, মাননীয় বিধায়ক बीजपुर, उपस्थित आছেন सब डिविजनल ऑफिसर सीमेट साहेब, सुप्रिंटेंडेंट ऑफ हॉस्पिटल, उपस्थित आছেন वाइस चेयरमैन भाटपाड़ा म्यूनिसिपैलिटी, समस्त काउंसिलरगण उपस्थित आছেন, আপনারা সবাই আমাদের হসপিটাল যারা অফিসিয়াল স্টাফ আছেন সবাই। এখানে দুটো জিনিস উল্লেখ করে আমরা হসপিটাল সেন্ট্রিক কাজ করছি, তার মধ্যে স্মার্ট ওপিডি চিন্তা ভাবনা, হয়তো আমরা স্মার্ট কাজ করছি। আমাদের এই ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল, যেটাকে আমরা গোলঘর হসপিটাল বলে থাকি, যেটা এত বছর ধরে অবহেলিত ছিল, যেখানে এতদিন ধরে কোনো রকমভাবে কোনো উন্নয়নের কাজ কোনো রকমভাবে কিছু করা হয়নি। এর আগেও বিগত দিনে অনেক MLA, অনেক MP আমরা এখানে পেয়েছি, কিন্তু কেউ একবারের জন্য আমাদের ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটালের দিকে তাকিয়েও দেখেন। এই হসপিটালটা শুধুমাত্র ভাটপাড়া নয়, জগদ্দল, নপাড়ার কিছু অংশ এবং আমাদের নৈহাটির কিছু অংশ এই হাসপাতালে কভার করে, সেখানে মানুষকে পরিষেবা দেয়। কিন্তু সেই হসপিটালটা শুধুমাত্র আমরা একটা জায়গায় ছিল যে শুধুমাত্র ট্রান্সফার হসপিটাল হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু আজকে আমাদের মাননীয় সাংসদ পার্থ ভৌমিক তিনি এই শপথ নেওয়ার পরেই তিনি ঘোষণা করে যে এই সারা জীবনের যে অবহেলিত যে হসপিটাল, সেই হসপিটালে তিনি তার তরফ থেকে, তার তহবিল থেকে প্রায় 2 কোটি টাকার উপরে দিয়ে এখানে একটি স্মার্ট ওপিডি করার সিদ্ধান্ত নিয়ে তিনি আজকে তার শিলান্যাস করবেন।
আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের জেলা শাসক, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এসডিও স্যার, এছাড়া ভাটপাড়া পৌরসভার না, এটা তো বাংলার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা, স্মার্ট ওপিডি। সেই মমতা ব্যানার্জির পরিকল্পনা এবং নৈহাটিতে বড়মান মন্দিরে এসে তার ঘোষণা যে এই দুটো হাসপাতাল রাজ্য সরকার দেখবে। স্মার্ট ওপিডি নৈহাটি এবং ভাটপাড়ায় প্রথম শুরু হলো। আমার কাজ ছিল শুধু এমপি ল্যাড থেকে 2 কোটি 2 কোটি 4 কোটি টাকা দেওয়া। আমি সেই কাজটা করেছি, কিন্তু পুরো পরিকল্পনা ঘোষণা সবটাই মমতা ব্যানার্জির ভাটপাড়ার মানুষের জন্য, জগদ্দলের মানুষের জন্য। আপনারা বলছিলেন এর আগে কোনো এমপি বা এমএলএ দেখা করতে আসেননি বা হসপিটাল নিয়ে দেখেননি, আজকে একটা সরকারি প্রোগ্রাম, স্থানীয় বিধায়ককে দেখা গেল না, আমন্ত্রণ জানানো হয়েছে? এটা তো আমি বলতে পারবো না, আমি তো আমন্ত্রণকারী নই। এখানে ডিজিটাল এক্সপ্লেনেশনও পড়ে রয়েছে, এখন চালু হয়েছে। ডিজিটাল এক্সরে মেশিন তো আমি শুনলাম আসেইনি হসপিটালে। বিধায়ক দাবি করছেন যে তিনি দিয়েছেন, কিন্তু তাহলে তো নিশ্চয়ই তার কাছে রিসিপ্ট আছে। উনি যদি দিয়ে থাকেন তাহলে তো তার কাছে রিসিপ্ট থাকবে। একটা বড় প্রশ্ন, এটা তো আপনাদের জিজ্ঞেস করা উচিত ছিল। এখন যে এমএলএ আছে, এতদিন যে এমপি ছিল, এতদিন যে দীর্ঘদিন ধরে বিধায়ক ছিল, তারা তাদের পরিবারের চিকিৎসা করাতে অ্যাপেলোতে যায়, আর গরিব মানুষ এখানে মানে ছাগলের মতো থাকে, ছটফট করতে থাকে। এই মানুষের ব্যাপারে তারা দেখেনি কেন? আমি তো সবে 6 মাস হয়েছি, এসেই তো আমি ভাটপাড়ার গরিব মানুষের জন্য 2 কোটি টাকা হসপিটালে দিলাম, ডিজিটাল এক্সরে মেশিন দিলাম, আলট্রাসোনোগ্রাফি মেশিনের ব্যবস্থা করলাম। তিনি এতদিন কি করছিলেন? তার কিছু হলে তিনি অ্যাপেলোয় ভর্তি হয়ে যান যদি সর্দি কাশি হয়। আর ভাটপাড়ার গরিব মানুষ যে এতদিন ধুঁকছে, মরছে, তার জন্য তিনি দেখাশোনা করেছেন? তাদের জন্য দেখাশোনার দায়িত্ব নিয়েছেন মমতা ব্যানার্জি। আমি ভাটপাড়ার মানুষকে অনুরোধ করব, যদি ভালো মতো থাকতে চান, শান্তিতে থাকতে চান, ঠিক মতো থাকতে চান, অন্যান্য এলাকার মতো থাকতে চান, তাহলে দয়া করে 2026-এর বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে সমর্থন করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের সুষ্ঠু পরিষেবা দেওয়ার দায়িত্ব আমি পার্থ ভৌমিক নিজে নেব।